হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আদনান মোল্লা ফিরে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের টপিক হচ্ছে এক্সপ্রেশনস দ্যাট হ্যাভ নো ইফেক্ট অন দ্য ভার্ব। সো লেটস স্টার্ট। দ্য ফলোইং এক্সপ্রেশনস হ্যাভ নো এফেক্ট অন ভার্ব, অর্থাৎ এই বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো দেয়া আছে টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই অথবা উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, নো লেস দেন, অ্যান্ড নট, কোনো সেন্টেন্সের মধ্যে যদি এই এক্সপ্রেশনসগুলো থাকে তাহলে সেক্ষেত্রে এই এক্সপ্রেশনসগুলোর জন্য ওই সেন্টেন্সের ভার্বের মধ্যে কোনো প্রভাব পড়বে না। ঠিক আছে, রুলটি একটু জটিল হয়ে গেল, সো লেটস মেক ইট মোর ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, শুধু এতটুকু মনে রাখবেন, যদি কোনো সেন্টেন্সে এই বক্সের এক্সপ্রেশনসগুলো থাকে তাহলে সেক্ষেত্রে এদের আগের অংশটুকুকে সাবজেক্ট হিসেবে ধরা হবে এবং সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হবে। যদি সাবজেক্টটি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। সো লেটস সি সাম এক্সাম্পলস। The actress along with her manager and some friends is/are going to a party. এখানে along with এক্সপ্রেশনসটি রয়েছে। যদিও আমরা এর আগে রুলস এর মধ্যে শিখেছি যদি কোনো সেন্টেন্সে along with এক্সপ্রেশনস থাকে তাহলে সেক্ষেত্রে along with এর কোনো প্রভাবই ভার্বের মধ্যে পড়বে না এবং along with এর আগের অংশটুকু, এক্ষেত্রে দ্য অ্যাক্ট্রেস, এতটুকু হবে সাবজেক্ট যা দেখে আমরা ভার্ব বসাবো। যেহেতু এই সেন্টেন্সটির ক্ষেত্রে দ্য অ্যাক্ট্রেস সাবজেক্টটি সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন, তাই আমরা ইজ বসাবো। তাহলে সঠিক আনসার হবে the actress along with her manager and some friends is going to a party tonight. He as well as his friends plays/play cricket every day. এখানেও as well as যুক্ত অংশটুকু কোনো প্রভাব ভার্বের মধ্যে পড়বে না, আর as well as এর পূর্বের অংশটুকু অর্থাৎ he হবে এই সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে যেহেতু he সাবজেক্টটি একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে as বা s যুক্ত করতে হবে। তাহলে সঠিক আনসারটি হবে he as well as his friends plays cricket every day. ঠিক একইভাবে মিস্টার আসিফ accompanied by his wife and children goes sightseeing at weekends. এখানেও accompanied by যুক্ত অংশটুকুর কোনো প্রভাবই ভার্বের উপর পড়বে না এবং accompanied by এর পূর্বের অংশটুকু অর্থাৎ মিস্টার আসিফ, এতটুকু হবে এই সেন্টেন্সের সাবজেক্ট। যেহেতু আসিফ সাবজেক্টটি সিঙ্গুলার এবং থার্ড পারসন, তাহলে ভার্বের সাথে as বা s যুক্ত করতে হবে। তাহলে সঠিক আনসারটি হবে মিস্টার আসিফ accompanied by his wife and children goes sightseeing at weekends. The man and not his brothers is/are responsible for this occurrence. এখানেও and not এর আগের অংশটুকু অর্থাৎ the man হবে সাবজেক্ট, যেটা দেখে আমাদেরকে ভার্ব বসাতে হবে। যেহেতু the man সাবজেক্টটি সিঙ্গুলার তাহলে আমাদের ভার্বটি হবে সিঙ্গুলার। তাহলে সঠিক আনসারটি হবে the man and not his brothers is responsible for this occurrence. এখানে একটি জিনিস একটু ভিন্ন রকম মনে রাখবেন, and কনজাংশন দিয়ে যদি দুটি নাউন একত্রিত হয়ে সাবজেক্টের জায়গায় বসে তাহলে সেটি কিন্তু একটি প্লুরাল সাবজেক্ট হিসেবে গণ্য হবে। এখানে লক্ষ্য করুন and কনজাংশন দিয়ে দ্য অ্যাক্ট্রেস এবং হার ম্যানেজার দুইটি নাউন একত্রিত হয়ে সাবজেক্টের জায়গায় বসেছে, তাই এই সেন্টেন্সের ক্ষেত্রে এই সাবজেক্টটুকু হবে প্লুরাল, যার কারণে আমরা ভার্ব আর ব্যবহার করেছি। ঠিক আছে, নাও ইটস ইয়োর টার্ন। যদি এতক্ষণ ধরে যা বুঝে থাকেন তাহলে আশা করি এই কোশ্চেনটার আনসার করতে পারবেন। জন along with 20 friends planning a party. কি হবে ভার্ব, is নাকি are? Write it down in the comment section. So yeah, that's it for today. Thank you for watching this video. If you find this video useful, please don't forget to subscribe.